আসলে আমাদের দেশের সিস্টেমটাই এমন, বড়দেরকে আরো বড় করো আর যারা নিচে আছে তাদের পায়ের তলে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ঋণ খেলাপিদের শাস্তি কি? আমাদের দেশের প্রচলিত সংবিধান ঋণ খেলাপিদের জন্য কি শাস্তির বিধান রেখেছে, আপনি কি সেটা জানেন? আমাদের দেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ঋণ খেলাপি হয়, তাহলে তাদের ভবিষ্যতে কিছু হোক না হোক, বাট ওই ব্যাংকের যে গ্রাহকগুলা আছে তাদের ভবিষ্যৎ যে করুণ পরিণতি আসে, এটা এটা প্রায় নিশ্চিত বলা যায়। ঋণ খেলাপি সম্পর্কে কিছু বলার আগে একটা ঘটনা শেয়ার করি। আমার একজন রিলেটিভ দেশের প্রচলিত যে ব্যাংকগুলো আছে তার ভিতরে একটা নাম করে একটা ব্যাংকে বেশ কয়েক বছর আগে তার সারা জীবনের জমানো অর্থের একটা বড় অংশ সেই ব্যাংকে রেখেছিল। কিন্তু কয়েক বছর পর এই ঋণ খেলাপিদের কারণে ওই ব্যাংক তারল্য সংকটে পড়ছে এবং আমার সেই রিলেটিভের যে 5 লাখ টাকা জমা রাখছিল সেই 5 লাখ টাকা সেই ব্যাংক আর দিতে চাচ্ছে না। ইভেন টাকা তুলতে গেলে তারা এই কথা সেই কথা বলে ঘুরাই দিচ্ছে। আওয়ামী সরকারের লাস্টের দিকে এরকম ঘটনা ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ব্যাংকের অবস্থাটা কিছুটা একটু ভালো হয়েছিল, যে কারণে তারা সেখান থেকে কিছু অর্থ ফেরত পায়। কিন্তু বাকি টাকা এখনো সেভাবে পড়ে আছে। আর এখন বর্তমান যে পরিস্থিতি, সেখান থেকে আর কোনো টাকা ফেরত আসবে কিনা তারা তো জানে না। এখন বলি, ঋণ খেলাপি কারা? যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যাংক থেকে লোন নেওয়ার পরে পরপর 3 মাস ঋণের আসল টাকা বা সুদের টাকা যদি তারা পরিশোধ করতে না পারে, ওই ব্যাংক সেই ঋণ গ্রহীতাকে ঋণ খেলাপি বলে বিবেচনা করে। এই হিসাবে ঋণ খেলাপি যে কেউ হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঋণ খেলাপিরা হলো বাংলাদেশের এলিট শ্রেণীর কিছু ব্যক্তিবর্গ। তারা এমন পরিমাণ বা এত পরিমাণ তাদের প্রভাব খাটিয়ে ব্যাংক লোন নেয়, কিন্তু নেওয়ার পরে সেই টাকা পরিশোধ করে না, যে কারণে ব্যাংকগুলোর আজকে এই অবস্থা। আর সাধারণ গ্রাহকরা ধুকে ধুকে মরতেছে, তারা তাদের কষ্টের জমানো টাকা পর্যন্ত উঠাইতে পারতেছে না ব্যাংক থেকে। বাংলাদেশে এই ঋণ খেলাপিরা তারা তো টাকা নিয়ে মহাসুখে মহাশান্তিতে জীবন যাপন করে, তারা বিদেশে চলে যায়, তাদের ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেশের যে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষরা যে অল্প অল্প টাকা করে ব্যাংকে জমা রাখে, ইভেন সেই টাকা গুলো আবার তুলতে পারে না এই ঋণ খেলাপিদের কারণে। এখন বলি, ঋণ খেলাপিদের শাস্তির কি বিধান? ঋণ খেলাপিদের বিষয়ে বাংলাদেশের আইনে কিছু আইনি পদক্ষেপ রয়েছে, তবে বাংলাদেশের যে আইনি প্রেক্ষাপট, তাদের শাস্তি দেওয়ার বিধান সেটা অনেক দূরে। বাংলাদেশে এই বিষয়ে নতুন একটা সিস্টেম হয়েছে। এটা হলো, কোন ঋণ খেলাপি যদি একটা নির্দিষ্ট পরিমাণ অল্প অল্প নির্দিষ্ট পরিমাণ একটা অংশ ব্যাংকে জমা দেয়, তাহলে ব্যাংক তাকে ঋণ খেলাপি থেকে আবার ঋণ গ্রহীতা বা ঋণগ্রস্ত হিসেবে বিবেচনা করে। আপনি চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে, তারপরে আবার সেখান থেকে একটা পার্সেন্ট, ন্যূনতম একটা পার্সেন্ট ব্যাংকে জমা দিয়ে সে আবার ব্যাংকের কাছ থেকে 2 বছর 3 বছর করে সময় নিয়ে নেয়। তাদের তো সমস্যা নাই, কিন্তু এই সাধারণ মানুষগুলো কি করবে? সাধারণ মানুষগুলো তো তাদের নিজস্বই জমানোর অল্প টাকাটাই তুলতে পারে না। তাই সবশেষে বলতে পারি, বাংলাদেশে ঋণ খেলাপিদের কোনো শাস্তির ব্যবস্থা না থাকলেও বা থাকলেও সেটা আসলে শাস্তি দেওয়াটা সম্ভব না, কারণ তার ভিতরে অনেক ফাঁক ফোকর আছে, যে কারণে তারা বেঁচে যায়। কিন্তু এই ঋণ খেলাপিদের কারণে সাধারণ মানুষের অবস্থা করুন। এই ঋণ খেলাপিরা শাস্তি পাক বা না পাক, কিন্তু এর কারণে সাধারণ গ্রাহকরা ঠিকই শাস্তি পেয়ে যায়। আসলে আমাদের দেশের সিস্টেমটাই এমন, বড়দেরকে আরো বড় করো আর যারা নিচে আছে তাদের পায়ের তলে দিয়ে দাও।